আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমরা আল্লাহর অশেষ রহমতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হেল্পার বা সাহায্যকারী পদের যে পরীক্ষা হয়েছিল 9/1/2026 তারিখে সেই প্রশ্নটি সম্পূর্ণ কালেক্ট করতে পেরেছি এবং সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরতেছি। শুধু এখানে প্রশ্নই, নেক্সটে আমরা এর উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি যে উত্তরগুলো আপনারা নিজে নিজেও অনলাইনে সার্চ করে বা বই থেকে খুঁজে পাবেন। ঠিক আছে, সবাইকে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ অনেকেই এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী, তারপরে নেস্কোর সাহায্যকারী পরীক্ষার প্রশ্ন কীরকম হবে এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। তো তারা যাতে একটু হলেও প্রশান্তি পান আর কি। একদমই সিম্পল কোশ্চেন ছিল। তো সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান টোটাল 100, বাংলা থেকে 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান থেকে 10, আর গণিত থেকে ছিল 50 মার্ক। কিছু হিন্ট ছিল, প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের ডান পাশে উল্লেখ করা আছে। সকল উত্তর অবশ্যই প্রশ্নের ক্রমানুসারে আলাদা উত্তরপত্রে বল পয়েন্ট কলম দিয়ে লিখতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না এবং পরীক্ষা শেষে উত্তরপত্রের সাথে প্রশ্নও জমা দিতে হবে। ঠিক আছে, এটা যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই আশা করি কমেন্টসে জানাবেন। অনেকের মনে ডাউট থাকতে পারে যে আমি কি ভুলভাল দিলাম নাকি। ঠিক আছে, তো এটা হলো আপনার বাংলা থেকে ছিল 1 নম্বরে, ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি? পরিশ্রম এর বিপরীত শব্দ কোনটি? দেশপ্রেম শব্দটি কোন সমাস? তিনি বাংলাদেশের নাগরিক এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? খুব ভালো। খবর বাক্যে খুব কোন ধরনের বিশেষণ? মানুষের জন্য বাক্যটি কোন প্রকার? সাহিত্য শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাংলায় অনুবাদ করো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো পেইন্স নো গেইন। আর 9 নম্বরে ছিল প্রযুক্তি ও আমাদের জীবন সম্পর্কে 4টি বাক্য লিখতে বলছিল, 4 মার্ক। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, ভাব সম্প্রসারণ করুন, 6 মার্ক ছিল। ঠিক আছে, তারপরে হলো ইংরেজি 11 নম্বরে, হার্ড ওয়ার্কিং এর সমর্থন শব্দ কোনটি? আই অ্যাম রিডিং এ বুক এটি কোন টেন্স? নিচের কোনটি ভার্ব? নিচের কোনটি অ্যাডজেক্টিভ? চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে এইখানে ছিল যে নাম্বারে হি ড্যাশ হিজ ওয়ার্ক রেগুলারলি, এখানে কোনটা হবে বসাতে হবে। তারপরে আই ডু নট নো দ্য সিটি হি লিভস। ঠিক আছে, তারপর আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস হ্যাশ এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস, এখানে মানে ফাঁকা স্থানে ওয়ার্ডগুলো বসাতে হবে। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ ছিল, শীতকাল খুব সুন্দর, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না, যেমন পিতা তেমন পুত্র। ভূমিকম্প সম্পর্কে ইংরেজিতে 3টি বাক্য লিখুন, 4 মার্ক ছিল। পত্রিকায় বিজ্ঞাপন দেখে হেল্পার সাহায্যকারী বা পদে চাকরির জন্য ইংরেজিতে একটি দরখাস্ত লিখুন, এটা বলছিল 7 মার্কের। আর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ছিল এখানে 10টি, যেমন আপনার বাংলাদেশের মোট বিভাগ কয়টি? জাতিসংঘের সদর দপ্তর। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তির উৎস? জাতিসংঘ। শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেন কে? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ? তারপরে কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী অর্থনীতির তথ্য প্রদান করে? তারপরে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ? বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? একদমই সিম্পল প্রশ্ন। আর গণিত থেকে ছিল 50 মার্কের। দেখুন যে প্রশ্নগুলো আপনারা দেখে নেন যে 29 নম্বরে ছিল 600 টাকার উপর 15% ছাড় দিলে ছাড়ের পরমূল্য কত হবে? আরিফ ও আকিবের বয়সের অনুপাতে এত, আরিফের বয়স 20 বছর হলে আকিবের বয়স কত? ঘনবস্তুর বাহু এত সেন্টিমিটার হলে আয়তন কত ঘন সেন্টিমিটার হবে? 6 মিটার দৈর্ঘ্য একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত মিটার হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? একদম সিম্পল, এসএসসি লেভেলের সব প্রশ্নগুলো। সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কট থিটা ইকুয়াল টু কত? যদি 4 x ইকুয়াল টু 8 হয় তবে x এর মান কত? 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর 35, পরিসর 55 হলে সর্বোচ্চ নাম্বার কত? ঠিক আছে, তারপরে হলো এখানে 0.25 কে ভগ্নাংশে প্রকাশ করলে কোনটি সঠিক? একটি পণ্য এত টাকায় বিক্রয় করলে 20% লোকসান হয়, ক্রয় মূল্য কত? সামান্তরিকের ভূমি 9%, উচ্চতা 4% হলে এর ক্ষেত্রফল কত হবে? বিদ্যুৎ ব্যবহার হয়েছে এত ইউনিট, প্রতি ইউনিটের মূল্য এত টাকা, সার্ভিস চার্জ
এত টাকা ভ্যাট, এত পার্সেন্ট হলে মোট বিলের পরিমাণ কত টাকা হবে। একটি বইয়ের দাম 24 টাকা, যা প্রকৃত মূল্যের 80%। সরকার প্রকৃত মূল্যের উপর ভর্তুকি প্রদান করলে প্রতিটি বইয়ের উপর ভর্তুকির পরিমাণ কত। উৎপাদকের বিশ্লেষণে A স্কোয়ার ইকুয়াল টু 30A প্লাসের 216। তারপর একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত মিটার, ক্ষেত্রফল এত হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন কথা নির্ণয় করুন। রফিক একটি কাজ করতে 10 দিনে, শফিকে কই কাজ 15 দিনে করে, দুইজনের একত্রে কাজটি করতে কত দিন লাগবে। আর 44 নম্বরে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 মানে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাসের 11x মাইনাসের 6 হয়। এক্সের মান কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল টু 0 হবে। 10 মার্ক ছিল, ঠিক আছে। একদমই সিম্পল। প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা বাংলার থেকে 20, ইংরেজির থেকে 20, সাধারণ জ্ঞান থেকে 10 এবং গণিত থেকে 50, টোটাল 100 মার্ক পাই। একদমই সিম্পল প্রশ্ন। যারা এই যে পিডিবি সাহায্যকারী বা নেস্কো সাহায্যকারী নিয়ে টেনশন করতেছেন, আশা করি তাদের টেনশনের কিছুই নেই, যেহেতু এসএসসি লেভেলের প্রশ্ন সেই হিসাবে একদমই সিম্পল। এই জন্য বলবো যে আপনার এসএসসি লেভেলের গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইগুলো একটু দেখুন, ঠিক আছে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।